হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 7 ইংলিশ গ্রামার, তার অন্তর্গত ভয়েস চেঞ্জ অর্থাৎ চেঞ্জ অফ ভয়েস। এখানে প্যাসিভ ফর্ম অফ ডিফারেন্ট টেন্সেস। আজকে খালি আমি সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে 4টা ভাগ তার অন্তর্গত 3টি বুঝিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ বলা হয়েছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দ্য মর্নিং। নাম্বার 2-এ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ লাইক ক্রিকেট। নাম্বার 3টা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সি ডাজ নট রাইট দ্য লেটার। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে 4 নম্বরের আই অ্যাম পেইন্টিং এ পিকচার। পরেরটা 5 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর দে ওয়াচিং কার্টুন। নাম্বার 6-এ এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ইউ আর নট হেল্পিং মি। আর প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে নাম্বার 7-এ হি হ্যাজ ইটন দ্য অ্যাপল। নাম্বার 8-এ হ্যাভ ইউ হার্ড দ্য সং, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, দে হ্যাভ নট ইনভাইটেড মি। এখানে প্রত্যেকটার উত্তর আমি করে দিয়েছি, দেখে নাও। সিম্পল প্রেজেন্ট আগের রুলটা বুঝিয়েছি তোমাদের সুবিধার জন্যে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভের রুলটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস বাই এস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তার সাথে ভার্বের সাথে এস বাই এস হবে, অন্যথায় মানে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনে হয় না, এবং থার্ড পারসন প্লুরালেও হয় না, খালি ভার্ব থাকে। প্লাস অবজেক্ট। প্যাসিভে অবজেক্টটা সামনে এলো, সামনে বসলো সাবজেক্টের জায়গায়, প্লাস এম অথবা ইজ অথবা আর। ওই অবজেক্টের পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী এম অথবা ইজ অথবা আর, এখানে এই 3টা। তারপরে বসবে V3, মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এইখানে যে বলা হয়েছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দ্য মর্নিং, তাহলে এইখানে যে আই ওয়াটার দ্য প্ল্যান্টস বলা হয়েছে, এইখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়াটার, এটা হচ্ছে ভার্ব মানে জল দেওয়া, প্ল্যান্টস মানে গাছপালা বা ওই ছোটো ছোটো গাছ যাকে বলা হয় চারা গাছ, সেই চারা গাছ। ইন দ্য মর্নিং এটা কিন্তু আবার লাস্টে থাকলে অবজেক্ট নয়, কিন্তু এটা হচ্ছে ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে। তাহলে এই যে এটা যাবে পিছনে, এটা আসবে আগে। ঠিক আছে, তাহলে কি হলো দ্য প্ল্যান্টস, এই যে দ্য প্ল্যান্টসটা আগে হলো দ্য প্ল্যান্টস, তারপরে হলো অ্যাম অথবা ইজ অথবা আর, দেখে না এখানে আছে অ্যাম অথবা ইজ অথবা আর, যেহেতু এটা প্লুরাল সেজন্য আর হলো। তাহলে দ্য প্ল্যান্টস আর ওয়াটারের থার্ড রূপ হচ্ছে ওয়াটার্ড, এবারে প্লাস আইটা হয়ে যাবে বাই মি, আইটার নমিনেটিভটা এটা অবজেক্টিভ ফর্ম হয়েছে বাই মি। তাহলে দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড বাই মি ইন দ্য মর্নিং, হয়ে গেল। আচ্ছা, নাম্বার 2-এরটা দেখো, বলেছে ডু ইউ লাইক ক্রিকেট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এক্ষেত্রে এই যে অ্যাম ইজাটা না, যেটা সেটা আগে বসে যাবে। অ্যাম থাকলে অ্যাম আগে বসবে, ইজ থাকলে ইজ আগে বসবে, আর থাকলে আর আগে বসবে, ওই তোমার যেটা অবজেক্ট হবে তার অনুযায়ী। তাহলে এইখানে ক্রিকেট আছে, তাহলে ক্রিকেট, এই যে ডু ইউ লাইক ক্রিকেট আছে, তাহলে ইজ ক্রিকেট, দুই যেগুলো ইজ ক্রিকেট, লাইকের থার্ড রূপ হচ্ছে লাইকড বাই ইউ, তাহলে হলো কি ইজ ক্রিকেট লাইকড বাই ইউ। ঠিক আছে, পরেরটা হচ্ছে সি ডাজ নট রাইট দ্য লেটার। এখানে সাবজেক্ট এটা নেগেটিভ বলে, ডাজ নট হলো ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এক্ষেত্রেও দেখো লেটারটা আগে বসবে, তাহলে হলো কি দ্য লেটার, তারপরে ওই যে বললাম লেটার, এটা এম ইজ আর এর সাথে বসবে কি, তাহলে দ্য লেটার ইজ নট, থার্ড রূপ হচ্ছে রিটন বাই হার। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বললাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেগুলো আছে দেখো, আই অ্যাম পেইন্টিং এ পিকচার, আমি একটি ছবি আঁকছি। এই রূপটা দেখে নাও, অ্যাক্টিভ প্যাসিভে সাবজেক্ট, তার পাশে বসবে অ্যাম অথবা ইজ অথবা আর, তার পাশে বসবে ভার্ব আইএনজি যুক্ত রূপ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং, ডুইং, রাইটিং, সিঙ্গিং ইত্যাদি, আইএনজি যুক্ত রূপ প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, প্যাসিভে কি হয়ে যাবে, অবজেক্টটা সামনে বসবে, অ্যাম অথবা ইজ অথবা আরটা থেকে যাবে, প্লাস এরপরে হবে কি বিইং, BEING, বিইং
প্লাস ভার্বের থার্ড রূপ V3 মানে পাস্ট পার্টিসিপল ভার্ব অফ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে কি হলো, আই অ্যাম পেইন্টিং এ পিকচার, আই অ্যাম পেইন্টিং এ পিকচার, এটা কি হয়ে যাচ্ছে, এ পিকচারটা আগে বসলো, তারপরে এ পিকচার, পিকচার এক সিঙ্গুলার বলে ইজ বিং রিটেন বাই মি, তাহলে হলো এ পিকচার ইজ বিং পেইন্টেড বাই মি। ঠিক আছে, এ পিকচার ইজ বিং, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, অ্যাম ইজারের পরে বিং হবে, তাহলে ইজ বিং, যেহেতু এটা সিঙ্গুলার আছে সেজন্য এ পিকচার ইজ বিং পেইন্টেড বাই মি। তারপরেরটা আছে যে আর দে ওয়াচিং কার্টুন, এটা আবার প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর দে ওয়াচিং কার্টুন, এখানে তারা কি কার্টুন মানে দেখছে, তাহলে ইজ কার্টুন সিঙ্গুলার আছে বলে ইজ হলো, ইজ কার্টুন বিইং ওয়াচড বাই দেম, ইজ কার্টুন বিইং ওয়াচড বাই দেম। আচ্ছা, এরপরেরটা দেখো নেগেটিভ সেন্টেন্স, ইউ আর নট হেল্পিং মি, এখানে এই যে অক্সিলারি ভার্ব আছে নট বসে নেগেটিভ হলো, ইউ আর নট হেল্পিং মি, তাহলে মিটা হয়ে যাবে আগে, তারপরে যেমন দেখো মিটা হয়ে গেল আগে, আই অ্যাম নট বিইং হেল্পড বাই ইউ। আচ্ছা ঠিক আছে, অ্যাম নটের পরে বিইং হলো হেল্পড বাই ইউ। আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্টের যে রুল, অ্যাক্টিভের রুল হচ্ছে কি, সাবজেক্ট, তার পাশে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, তারপরে V3 মানে ওই যে থার্ড ফর্ম অফ ভার্ব, আর অবজেক্ট। আচ্ছা, এরপরে প্যাসিভে কী হবে, ওই অবজেক্টটা সামনে আসবে, তারপর আসবে হ্যাজ বিন, সব এইটার অনুযায়ী এর মানে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী অথবা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে দেখো এইখানে দেওয়া আছে হি হ্যাজ ইটন দ্য অ্যাপল, তাহলে এটা আছে অ্যাপল সিঙ্গুলার, তাহলে দ্য অ্যাপল হ্যাজ বিন ইটন বাই হিম। দেখো দ্য অ্যাপল হ্যাজ বিন, যেহেতু এটা সিঙ্গুলার আছে কেন হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ বিন ইটেন বাই হিম। নাম্বার 2 এ বলা হয়েছে হ্যাভ ইউ হার্ড দ্য সং, তুমি কি, এটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ হার্ড দ্য সং, তুমি কি গানটি শুনেছো, তাই এইখানে দেখো হ্যাজ দ্য সং, এটা সিঙ্গুলার বলে হ্যাজ হলো, আবার হ্যাজ দ্য সং, এই যে সাবজেক্ট আর ইয়ের মধ্যে ভার্বের মধ্যে বিন আসবে, হ্যাজ দ্য সং বিন, বিন ঢুকবে, হার্ড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাজ দ্য সং বিন ডান হার্ড বাই ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে দে হ্যাভ নট ইনভাইটেড মি, তাহলে মিটা হয়ে যাবে আইয়ের সাথে হ্যাভ হবে, হ্যাজ নয়, তাহলে আই হ্যাভ নট বিন ইনভাইটেড বাই দেম, সেটাই হয়েছে আই হ্যাভ নট বিন ইনভাইটেড বাই দেম। ঠিক আছে, আচ্ছা।